This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কাজেই সাবধান হন, সতর্ক হন। যে কোনো কথা চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে 100 বার ভাবুন, 1000 বার ভাবুন, লাখো বার ভাবুন। কয়েকদিন আগে ভারতের চিফ জাস্টিস সূর্যকান্ত উনি বলেছিলেন, there are youngsters like cockroach who don't get any employment and don't have any place in the profession. Some of them become media, some of them become social media, some of them become RTI activists, some of them become activists and they are start attacking everyone. এটা বলার পর তৈরি হয়ে গেছে আমাদের দেশে ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টি এসে এই যারা বেকার যুবক যুবতী আছে, জেনজি যারা আছে, এই আমাদের মতো বেকার মানুষদের জীবন উদ্ধার করবে। আর এইভাবে এদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, ধার করে বেড়ে যাচ্ছে। যেদিন জাস্টিস সূর্যকান্ত এই কথাটা বলেছেন ওই দিন আমি নিউজটা দেখেছি। দেখার পর আমার ভিতরে আগুন জ্বলে উঠেছে, ইয়ংদের ককরোচ বলছে কেন। তারপর যখন পুরো আর্টিকেলটা পড়লাম, ভাবতে বসলাম, তখন মনে হলো একদম তো বাজে কথা উনি বলছেন না। বাড়ি থেকে বেরোলে দেখতে পাই রাস্তার মোড়ে আড্ডা মেরে ছেলেগুলো বসে আছে, এই মার 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 মার, পেছনে আসছে, সামনে আসছে, যেখানে গুটটা কিলে ফিক ফেলছে, বলতে গেলে তেড়ে আসছে, তোর মুখে ফেলবো নাকি। ট্রেনে যেদিনকে যাচ্ছিলাম একটা লোক দেখি 2 কামড়া মাঝখানে ফুটো দিয়ে মুড়তে চেষ্টা করছে, মুছছে, হিসু করছে, বাঙালি পরিষ্কার বাংলায় বলছি, হিসু করছিল। তাকে বলতে গেলে বলো কোথায় মুতবো, বাথরুমে ভিড় আছে, না মুততে ট্রেনে ফাঁকা পড়ে যাবে, আপনার গায়ে মুতবো নাকি, আমার ইচ্ছা হচ্ছে আমি মুতেছি। বয়সটা কত হবে জানেন? ওই 25 থেকে 35 হবে। জব করে, হয়তো পিছনে একটা ব্যাগ ছিল, যাচ্ছে। এরকম হাজারো উদাহরণ রয়েছে যারা নিজের ইচ্ছায় কিছু করতে চায় না। আর যে বা যারা নিজের ইচ্ছায় কিছু করতে চায় না তাদের উন্নতি কোনোদিন হয় না। লেজি হলেই কিছু আবিষ্কার করবে, লেজি মানুষই কিছু করবে, এই ধারণাটি ভুল। কারোর যদি কোনো জিনিসের উপর আগ্রহ থাকে সে সেই কাজে সফল হবে। এই যেমন যারা এই ককরোচ জনতা পার্টি বানিয়েছেন, আমি এর নাম দিয়েছি চিটিংবাজদের জন্য পার্টি। এই ককরোচ জনতা পার্টি যখন ফর্ম হয়েছিল আমার খুব ভালো লেগেছিল, সত্যি বলছি। প্রথমে ভালো লেগেছিল যে ককরোচ জনতা পার্টি এসছে, খুব ভালো লেগেছে, আর নতুন কিছু হবে। কিন্তু যখন আমি এর ভিতরে ঢুকলাম, এদের যে ফাউন্ডার অভিজিৎ দীপকে, এমন একজন যে মনীষ সিসোদিয়ার গায়ে চিপকে বসে থাকে। মনীষ সিসোদিয়াকে নিশ্চয়ই চেনেন। দিল্লিতে পরিবর্তন আনার জন্য, দিল্লিকে নতুন করে গড়ার জন্য এই মনীষ সিসোদিয়া এবং এদের যে হেড অরবিন্দ কেজরিওয়ালের আবির্ভাব হয়েছিল। আইআইটি খড়গপুরের স্টুডেন্ট, আইআইটি থেকে বেরিয়ে এসে চাকরি না করে জনতার জন্য লড়তে গিয়েছিল। পরে আমরা কি পেয়েছি? জনতা লড়তে গিয়েছে। আমাদের এখানে যে দলটা ছিল, জনতার জন্য লড়ছিল না, নিজের জন্য লড়ছিল। পলিটিক্যাল পার্টি যারা পলিটিক্স করে তাদের মধ্যে ম্যাক্সিমাম, বেশিরভাগ, বিশেষ করে বর্তমান যেসব পার্টি তৈরি হচ্ছে, এরা কোনো দিনই জনতার জন্য লড়তে আসে না। জনতার যে ইমোশন রয়েছে, ইমোশন নিয়ে খেলে এরা, সেই ইমোশন নিয়ে খেলা করতে আসে এরা। এই অভিজিৎ দীপকে এর আগে আপের জন্য কাজ করত, মোদিকে হিটলার দেখানো, মোদির এগেস্টের কথা বলা, অ্যান্টি ন্যাশনাল কথা বলা, ইন্ডিয়ান আর্মিকে নিয়ে বাজে বাজে কথা বলেছে। এই সে অভিজিৎ দীপকে এনআরসি সিএ নিয়ে মানুষকে উস্কেছে, মানুষকে ভয় দেখিয়েছে, মানুষকে আন্দোলন করিয়েছে। এবং এ কোথায় থাকে জানেন? আমেরিকাতে। আমেরিকায় বসে ভারতে পরিবর্তন আনার জন্য পার্টি বানিয়েছে। সেই পার্টি ভারতবর্ষে পরিবর্তন আনবে আর পরিচালনা করবে কে? আমেরিকায় বসে, কেউ জার্মানিতে বসে। কিছুদিন আগে, কিছুদিন না, 1 দিন কি 2 দিন আগে প্রধানমন্ত্রী নরওয়ে গিয়েছিলেন। ওখানে যখন প্রেস ব্রিফিং হচ্ছিল তখন একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে পোস্টও করেন, প্রধানমন্ত্রী চলে যান। তারপরে ওই সাংবাদিক পোস্ট করে যে দেখো প্রাইম মিনিস্টার মোদি আমার পোস্টও নিলেন না। ওটা প্রেস ব্রিফিং ছিল, কিন্তু সে ওখানে প্রশ্ন করে বসলো। পরে তার ডেটা চেক করে দেখা গেল
সে এমন জার্নালিস্ট যে 2 বছর ধরে ইনঅ্যাক্টিভ, সে টেস্টার বদনাম করছে অথচ চায়নার চামচাগিরি করছে, চায়নার টাকায় বেঁচে আছে। যখন ফাইনালি ভারতের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হলো যেখানে প্রশ্ন করা যাবে, তখন এই মাঝখানে উঠে চলে গেল। এই যে ককরোচ জনতা পার্টি এই যে ফর্ম হয়েছে, এটা পুরোপুরি একটি অ্যান্টি বিজেপি ন্যারেটিভ ছাড়া কিচ্ছু নয়। দিল্লিতে বিজেপি ছিল, আম আদমি এলো দিল্লিকে বাঁচাতে, পুনরায় সেই দিল্লিকে বিজেপির হাতে তুলে দিতে হলো, সেই দিল্লিতে বিজেপি বসে গেল। মোদ্দা কথা এটাই, পার্টি চালাতে গেলে অভিজ্ঞতা প্রয়োজন, গায়ের জোরে পার্টি চলে না। এই যে তামিলনাড়ুতে নতুন পার্টি ফর্ম হয়েছে, টিভিকে নাকি একটা ফর্ম হয়েছে, একজন অ্যাক্টার, সাউথের একজন অ্যাক্টার, কি থালাপতি বিজয় নাকি নাম, জোসেফ বিজয়, ইনি যে একটি পার্টি ফর্ম করেছেন, এই পার্টিটা কদিন টিকবে সে নিয়ে সন্দেহ আছে। কারণ বলুন তো, এনার কোনো কি বলবো অভিজ্ঞতা নেই। এখন থেকে শুরু হয়ে গেছে এর মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে অলরেডি। আর এই ককরোচ জনতা পার্টিতে পুরোপুরি একটি অ্যান্টি বিজেপি ন্যারেটিভ, অ্যান্টি ন্যাশনাল ন্যারেটিভ। এবং এই পার্টিতে কে কে জয়েন করছে দেখুন একবার। টিএমসি লিডার কীর্তি আজাদ এবং মহুয়া মিত্র, এরা এই পার্টিকে সমর্থন করছে, বুঝতে পেরেছেন তো? ডিয়ার ইয়ংস্টার, যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা ভাবছেন এই পার্টিকে সমর্থন করবেন, প্রথমত বলে দেই, এই যে ককরোচ জনতা পার্টিতে যে ফলোয়ার রয়েছে, এই ফলোয়ার ম্যাক্সিমামটাই ফেক ফলোয়ার। 2 নম্বর, সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়িয়ে কোনো দিন পরিবর্তন আনা যায় না। পরিবর্তন আনতে হলে মাটিতে নামতে হয়, মাটিতে নেমে পরিবর্তন আনতে হয়। পশ্চিমবঙ্গে বিজেপি এক সময় ছিল 0, 2016-তে হলো 2, 21-এ হলো সেকেন্ড লার্জেস্ট পার্টি, আজ 26-এ এরা পাওয়ারে। গ্রাউন্ড থেকে উঠে 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 তারা পাওয়ারে এসছে। এই পাওয়ারে আসতে গেলে বিজেপির মতো যদি একটা বড় রাজনৈতিক দলকে হারাতে হয়, গ্রাউন্ড এসে কাজ করতে হবে। বিজেপিরও ভুল আছে, অনেক ভুল আছে, সেই ভুলগুলোকে ধরে ধরে আইডেন্টিফাই করে তার এগেনস্টে কাজ করতে গেলে সেই লেভেলের স্কিল দরকার, সেই লেভেলের অভিজ্ঞতা দরকার। বোঝা গেছে, শুধুমাত্র বিজেপি বিরোধিতা করেই ক্ষমতায় আসা যাবে না। এই যে আমাদের এখানকার এক্স সিএম চিংড়িঘাটা যে মেট্রো প্রকল্পটাকে আটকে রেখেছিল, ওর সম্বন্ধে শোনার পরে গা ঘিন ঘিন করে উঠেছে যে এরকমও কোনো মানুষ হয়। এ নিয়ে আমি একটা ভিডিও দেবো, আজকে হবে না, কালকে দেবো, অবশ্যই দেবো। চিংড়িঘাটা মেট্রো নিয়ে একটা ভিডিও দিলে বুঝতে পারবেন যে কী ধরনের মানসিকতার মানুষ ছিলেন আমাদের এই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেই ধরনের মানসিকতার মানুষই কিন্তু এই ককরোচ জনতা পার্টি তৈরি করেছেন। কাজেই সাবধান হন, সতর্ক হন। যে কোনো কথা চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে 100 বার ভাবুন, 1000 বার ভাবুন, লাখো বার ভাবুন। কারণ কোনো কাজ করার আগে ভাবা উচিত, কাজ করার পর ভেবে কোনো লাভ নেই। আপনার সমর্থনটা মূল্যবান, আপনার অ্যাটেনশনটা মূল্যবান। সারাক্ষণ মোবাইলের মধ্যে মুখ গুঁজে থেকে কোনো লাভ নেই। যদি পরিবর্তন আনতে হয়, নিজের মধ্যে পরিবর্তন আনুন, নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করুন। আর প্রতিষ্ঠিত করতে গেলে পরিশ্রম করতে হবে, কেউ আপনাকে করে দিয়ে যাবে না। কাজেই আপনি বসে বসে ভাবছেন সরকার এটা করবে তারপর আমি করব, যখন বাইরে কুয়াশা থাকে দেখবেন আপনার সামনে 2 ফুট দূরে দেখতে পাচ্ছেন না, আপনি ভাবছেন কুয়াশা কাটলে আমি হাঁটবো, ওইভাবে আপনি কোনোদিন এগোতে পারবেন না। 2 হাত এগোন, আবার অটোমেটিক 2 হাত কুয়াশা কেটে যাবে। এই 2 হাত করতে করতে পুরো আপনি রাস্তায় পৌঁছে যাবেন, গন্তব্যে পৌঁছে যাবেন। কাজেই এগোন, কারো কথায় না নেচে নিজের মতো করে এগোন, আপনি আপনার লক্ষ্যে এগোন। এই ন্যারেটিভে বিশ্বাস না করে নিজের লক্ষ্যে এগোন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন। এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।